শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ, এতদিন আপনি আপনি করতে করতে মাঝে মাঝে না সেই তুমি বেরিয়ে যাচ্ছে। আমি না আসলে এমনই একটা মানুষ, বেশিক্ষণ না সবসময় আপনি আগে করতে পারি না। আর এতদিন ধরে চ্যানেলটা করতে করতে না মনে হয় যেন এটা একটা সত্যি ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। এক দুজন যারা কমেন্ট করে কি সুন্দর তোমাকে বলে, তা আমিও ভাবছি যে না, এবার থেকে তুমি বলেই বলার চেষ্টা করব। তো এখন দেখো ভগবানকে প্রসাদ অর্পণ করে দিচ্ছি। তো আজকে বাড়ি যাওয়ার কথা আছে, আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আমরা তো ভালো মন্দ খাবো। তো ঠাকুরকে কি আর লকুনদানা বাতাসা দেওয়া যায়? ওই জন্য ঠাকুরের জন্যও আজকে মোয়া আর নলেন গুড়ের রসগোল্লা এনেছি। এর আগেও ভগবানকে আমরা মোয়া খাওয়ার আগে বলি না, আমরা বছরের প্রথম জিনিসটা যখন ওঠে, শীতেরই বলুন, যখন যেটা আর কি সময়, সেটা আগে ভগবানকে আমরা অর্পণ করি, তারপরে দিই। তো এর আগেও ভগবানকে আমি মোয়া দিয়েছি, তো সেটা অত শেয়ার করা হয়নি। আর আজকেও একটু মোয়া আর গুড়ের রসগোল্লা দিয়ে দিলাম। তবে আজকে মনে হয় বন্ধুরা, আমার এই ভয়েসের সাথে সাথে কিছু বাইরের আওয়াজ আপনারা পাবেন। আমাদের বাড়ি মানে বাবার বাড়িতে না সবসময় কথাবার্তা হই হই, আর সবাই সবসময় কথাগুলো না জোরে জোরেই বলে। তো আমি সময় পাইনি রাত্রিরে ভয়েসটা দেওয়ার, এতটাই ক্লান্ত ছিলাম, শুয়ে পড়েছি। আর এখন আমি যে ভয়েসটা সকালে উঠে দিচ্ছি, যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, তো সকাল সকাল ঘরের মানুষরা উঠে পড়ে, সংসারে কাজকর্ম করে, বালতি ঝাঁটার আওয়াজ তো হয়, সাথে সাথে মানুষরা গল্পও করে, দাদা কাকা বাবা মা সবাই। তো সেই আওয়াজটা হয়তো আমার এই ভয়েসের সাথে সাথে আসতে পারে। করে নিলাম, একটু চা খেয়ে নিচ্ছি, প্রচন্ড মাথা ঘুরছে। যে একটু বসবো তেমন সময় নেই। কেক আজকে যেহেতু বড়দিন, তো হ্যাঁ বলে দিই, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, ছোটদের বড়দের অনেক অনেক ভালোবাসা। মেরি ক্রিসমাস। আপনারা ভালো করে ক্রিসমাস কাটান, ঘুরতে যান। তো এবছরে ইচ্ছে ছিল, এবছরে অনেক সুযোগও ছিল, বন্ধুদের সঙ্গে হোক, যেখানে আমাদের নাচের স্কুল সেখানে ম্যাম পিকনিক করছেন, আর বাদ বাকি এখানে আমার যে ফ্ল্যাটে থাকি সেখানে সবাই বলছে, দাদারা দিদিরাকে জানি না, কাউকেই আমি কথা দিতে পারছি না। কারণ এবছর আমি একটা উদ্যোগ নিয়েছি, আমি বাবার বাড়িতে গিয়ে একটা ছোট্ট কাজ করার আছে, কিন্তু সেই কাজটা আমি ছাড়া বাবা মা একা করতে পারছে না। তার জন্য আমাকে 4-5টা দিন দিতে হবে। তো এই 4-5টা দিন মানে এই 25 ডিসেম্বর থেকে ওই 31 ডিসেম্বর অবধি, কারণ এরপরে আবার স্কুল খুলে যাবে, এরই মধ্যে হলিডে হোমওয়ার্ক আছে। আর আমি যদি এখন কোথাও ঘুরতে যাই বা কোনো পিকনিক করার এতে চলে যাই, তাহলে ওখানে গিয়ে কাজটা করতে পারবো না। ডিস্টেন্সটা এতটাই যে এই বাচ্চাদেরকে বাড়িতে রেখে আবার যাওয়া আবার আসা অসম্ভব। তো দেখি, সেই উদ্দেশ্যে আজকে যাচ্ছি। মা সকাল থেকে ফোন করছে, কখন আসবি কখন আসবি। প্রোগ্রাম কালকে রাত্রিরে হয়েছে, দেখুন ওর চোখ মুখের কী অবস্থা। এখন ওকে পরিষ্কার করাবো, আগে কেকটা কেটে খেয়ে নিই। তো চলুন, আমার বড় একটা কেক এনেছে। এবছরেও আমি এখনো কেক বানাতে পারলাম না, ওই এমনই যাচ্ছে। আগের বছরে দেওরের মেয়ের জন্মদিন ছিল, তো কেকটা বানাতে পারিনি। কি কি কোম্পানি ছিল রে? সুগার অ্যান্ড স্পাইসের কেক। তো দেখাই যাক, এই চা কেক খেয়ে নিই, বাচ্চাগুলোকে একটু কেক কলা দিয়ে দিই। ডিম সেদ্ধ আর করিনি আজকে। না, আমার মেয়ে কাটবে বলেছে। উল্টো দিকে ছুরিটা ধরেছে। মেরি ক্রিসমাস,
বাবা মেরি ক্রিসমাস এই যে তো এখান থেকে কাটি। ভাত আছে জানেন, ভাত খেয়ে ওগুলো তুলে যেতে হবে, কি জানি কি হবে। চারটে টুকরো ভাত এটা এখন এখানে রাখি তুলে। ঠিক আছে বন্ধুরা, অনেক তাড়াহুড়ো করছি, এখনো বেরোতে পারিনি। দেখছেন এইসব মাঝামাঝি করছি, মানে এই নয় যে আজকে রান্না করেছি তা কিন্তু নয়। কালকের ভাত ঝোল সব বেঁচেছিল, সেগুলো গরম করে খেয়ে নিলাম, রেখে যাবো না, ওই জন্য। ওইদিকে ব্যাগ গোছাচ্ছি, ঘর ছোট ঘর এক হয়ে আছে, ওই ব্যাগ গোছাচ্ছি। ওই ব্যাগগুলোকে পুরো গুছিয়ে পরিষ্কার করে সব নেবো। মানুষ খাবার সব এ টু জেড, পুজো করা, ঠাকুরের কাপড় কেচে বারান্দায় মেললাম, এখন বাসন মাজছি, সব করে সব রেডি হবে। এখনই মনে হয় 1টা বাজতে যাচ্ছে। চলুন ওদের সঙ্গে পরে কথা হচ্ছে। ওখানে বাসনগুলো মাজলাম, মেজে পুরো রান্না করে গ্যাস ফ্যাস মধ্যে ঝাঁ চকচকে করেছি। এখন দেখুন নিয়ে বসেছি যে বই খাতা। এখন কটা বাজে জানেন ঘড়িতে? 1:15। ভাবতে পারছেন আমি এখনও এখানে বসে আছি, মা বিশাল লেগে যাচ্ছে, ফোন করছে। এই যে একটা ব্যাগ এখানে গোছানো হয়ে গেছে, এখানে সমস্ত জামা কাপড় শীতের 2, 3, 4টে করে আছে। ওনার আছে, ওনার দাদার আছে, আমার খালি 2টো নাইটি যাচ্ছে, আর একটা কুর্তি পরে যাবো, আর একটা কুর্তি, ব্যাস। আর এখানে আবার উপর বই খাতা। আর এই দেখুন এইটাকে নিয়ে যাবে বলে ছটপট করছে, এটাকে ওকে নিতেই যাবে। এর মধ্যে একটা সান্তা ক্লজ আছে, আর ওই যে পালিয়েছে, আর একটা ওই ক্রিসমাস ট্রি আছে। প্রত্যেক বছর আমি ঘরের মধ্যে এগুলো সাজাই, কিন্তু এবছরের সময় পাচ্ছি না, আমি কী করবো আমি ভেবে পাচ্ছি না। তো চলুন আর বাদ বাকি কয়েকটা গুছিয়ে নিই, বড় রেগে যাচ্ছে। চলুন তো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। এই যে এখানে রূপু রেডি হয়ে গেছে, সান্তা ক্লজ সেজে নিয়েছে। এই যে ওকে পরিয়ে দিচ্ছে। আর এই যে বাবান ওখানে গোপালের সামনে বিস্কিটের প্যাকেট নতুন আর জল দিয়ে দিচ্ছে গোপু দাদাকে তুলসী দিয়ে আজকে। তারপর তো ও আসবেই। আর এদিকে যেমন সমস্ত কিছু একদম যেগুলো ছাদে ছিল সব মেলে তুলে দিয়েছি। এইদিকে রান্নাঘর পুরো একদম গুছিয়ে নিয়েছি। এই যে রান্নাঘরে সমস্ত কিছু গোছানো, এদিকে গ্যাস ফ্যাস পুরো পরিষ্কার করে রেখেছি, বাসন কুসন মেজে অল টোটাল কমপ্লিট। এদিকে আমাদের ব্যাগ রাখা আছে, যেন মনে হচ্ছে বাইরে বেড়াতে যাচ্ছি, বাপের বাড়ি গেলে এরমই হয়। আর এইদিকে দেখুন এই ব্যাগটা কি করতে এলো সোফাতে, এই যে সোফা, এই ব্যাগটা কে রাখলো দেখছেন? এই সোফার কভারটা কুচকে যাচ্ছে, এটাতেও আমার বিরক্তিকর। এই ব্যাগটা কিসের এলো গো? ও তাহলে তুলে রাখো। বাবান কি হচ্ছে? চলো, অনেক বাজে, 1:30 বেজে গেছে, 2টো বাজতে যাবে। দেখছেন বাড়ি পৌঁছাতে 3টে 3:30 হয়ে যাবে। চলুন আমরা চলে এলাম, অনেক বেলা হয়েছে। এই যে ঘড়িতে বাজে পাক্কা 3টে বাজতে 5 মিনিট। ঢুকেছি 2:45। এই তো দিদা যখন করেছো তখন ওই ডোম জুড়ে মনে হয়। আর এবারে দেখি কি রান্না করেছে। ভাত, করলা, এটা চচ্চড়ি, ওটা কি মাছ ভাজা, মাছের তরকারি, আবার খুলছে, দেখলে ভালো করে তোলো, দেখানো যাচ্ছে না, আলু বেগুন ভাজা। বাহ, অনেকগুলো রান্না হয়েছে। ডাল আছে, ডাল দেখাও। এবারে আসছে ডাল, এই যে ডাল। এবার দেখুন আমি না ওই আমার ভাইয়ের বউ আর দাদার বউ ওদের সঙ্গে একটু গল্প করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজতে তা ক্যামেরাটা বাবান করে দিচ্ছিল। ও আর ক্যামেরাটা ওদের দিকে ঘোরায়নি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, না? তো যাই হোক, আর তারপরে এটা ছিল সন্ধেবেলাতে না একটু বেরিয়েছিলাম বাপিকে নিয়ে। ওই যে ঘরের জিনিসগুলো, ঘরটা একটু মানে এর পরের ভিডিওতে আর কি দেখতে পাবেন, আমি শেয়ার করবো যতটা পারবো সেই সব টুকিটাকি জিনিস আনতে। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর, বেলা মা মাছ রান্না করেছে,
তাই বেলা ভাবছি একটু চিকেন করব। তাই কয়েকটা টুকটাক জিনিস নিতে এসেছি। এখানে চলে এসেছি আবারও, এটা একটা গ্রসারি ছিল, কেকও ছিল, গ্রসারিও ছিল। গ্রসারির কিছু নিলাম আর চিকেনের দোকানে চলে এলাম একটু চিকেন নিতে। তো ভালো লাগে, আমি তো সচরাচর নিজের বাড়িতে চিকেনের দোকানে, মাছের দোকানে এগুলো যাই না, আর গ্রসারিও আমার বরই করে। খুব কমই আমি এই দোকানগুলো করি, হয়তো টুকটাক একটা দুটো কিছু আনতে হলো তখন, নাহলে এইসব বাজার দোকান আমার বরই করে। আর আজকে বরের সাথে বেরিয়েছি। তারপরে দেখুন আমি এনেছি থালা নিয়ে এসেছি, কারণ রাত্রির বেলা না ওই পাতকতলায় গিয়ে অত বাসন মাজা, বাটি তো আর কিনে আনিনি, ওই যতটা আর কি কমে, আর টুকটাক কয়েকটা সংসারের যেগুলো লাগবে এখন রান্না বান্নায় বিস্কিট নিয়ে এসেছি। এখানে আমি বলেইছিলাম ভয়েস দিতে হতো না এই জায়গাটা, কিন্তু এত জোরে টিভি দেখছে। আর ওই মাংসের দোকানে দিয়েছে ক্যালেন্ডার, ওই জন্য মাকে দেখাচ্ছি যে দেখো মা, মাংসের দোকানে আবার 2025 সালের ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে। টিভিটা এত জোর বাজছে না, টিভি কমাতে বললে কেউ কমাচ্ছেও না, বন্ধও করছে না। বলছি না, এখানকার পরিবেশটাই একটা অন্যরকম, সবসময় হই হই আর চেঁচামেচি। তো যাই হোক, সেই জন্য আমাকে ভয়েস দিতেই হলো। আর আমার মা দেখুন বিছানার মধ্যে রুটিটা করছে, কারণ আমার মা বসে কাজ করতে পারে না, নিচে বসে সবসময় টুল ইউজ করে। আর আমাদের তো রান্নাঘরের সিস্টেম সেরকম নেই, ওই জন্য বিছানাতেই কাপড় পেতে মা করে। আর এই যে দেখুন কেকগুলো, সকালে যে অর্ধেক কেকটা কেটেছিলাম ওই কেকটা, আর এখন এই কেকটা নিয়ে এলাম। এই দুটো কেক এখন কেটে চায়ের সাথে একটুখানি আমাদের টিফিন হয়ে যাবে আর কি। আর আমার মেয়েকে দেখুন, এবছরে সান্তার জিনিসগুলো সাজাতে পারেনি বলে এনেছে কিন্তু মামার বাড়িতে বয়ে বয়ে, কিন্তু আমি সুযোগ পাচ্ছি না, কোথায় সাজিয়ে দেবো বলুন তো, একটা ঘরের মধ্যে আমাদের সব কিছু। এই যে এইবারে বাপিকে দিয়ে দিচ্ছি কেক, সবাইকেই দিয়ে দেবো। তা ও সারাদিন ওই সান্তাক্লজের টুপি পরেই আছে, আর খালি আমাকে বলছে মা এই টেবিল থেকে সব কিছু নামাও, আমি এই টেবিলে সাজাবো। তো কী করে করবো, আমাদের তো একটা, এই যে দেখছেন মা রান্না করছে কত কষ্ট করে। এই রান্নাঘরটা যাও বা ছিল ওইদিকে সোজাসুজি, সেখানটা ভেঙে পড়ে গেছে ঝড়ে। আর এইখানটাতেই মা কোনো রকমে এই গ্যাসটা পেতে রান্নাটুকু করে। তো এই বারবার মাকে ঘরে বেরোতে হয়, আসতে হয়, ওই জন্যেই আমাদের পাশে আর একটা ঘর আছে ভাগের আর কি, সেই ঘরটাকেই ভাবছি এবারে একটু সারাই করে দেবো, দিয়ে ওই ঘরটাতে ছোটো ঘরের মালগুলো এনে দেবো, আর ছোটো ঘরটাতে মাকে রান্নার মানে এক জায়গায় যাতে সব কিছু বসে করতে পারে সেইটা করব। আর নাহলে আমাদের এই একটা ঘরের মধ্যেই সব কিছু তো বড্ড অসুবিধে হয়ে যায়। তো আমি জোগাড়গুলো করে দিলাম, মা রুটিটা করলো। এবারে চিকেনটা মাকে বলছি তুমি একটু নেড়ে দাও, তারপর আমি কষবো। তো একবার আমি কষছি, একবার মা কষছে, এরকম করতে করতে হচ্ছে, মানে আমি যখন আবার ক্যামেরাটা করছি মাকে বলছি তুমি কষো, আবার আমি একবার করছি। চিকেনটা মা মেয়ে দুজনের হাতের ছোঁয়া আছে, ওই জন্য আজকে ভালোই হয়েছিল। আর তারপরে আমার বর চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রুটি আর চিকেন কষা করে ওকে আগে দিয়ে দিলাম। আর আমরাও একটু করে একসাথে এখন খেয়েছি, মানে সবাই বলছে একসাথে খেয়ে নাও, তো নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটু নেক্সট ভিডিওতে। আমি আবারও বলছি নয়েজের জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন, সবাই ভালো থাকবেন।